নমস্কার। এসএসসি জিডি কাট অফ, অনেকে ভাবছো আবার কাট অফের ভিডিও নিয়ে আসলা। এই না কিছুদিন আগে বললে কাট অফের ভিডিও আর দিবে না। তো কি বলতে চাচ্ছি এই ভিডিওতে, আশা করছি একটু পর তোমরা বুঝতে পারবে। এখানে আমি তোমাদের দেখাবো বিগত 5 বছরে যে সমস্ত এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম হচ্ছে, কতজন ফর্ম ফিল আপ করেছে, কম্পিটিশনটা এক কথা যদি বলি বিগত 5 বছরের তুলনায় এবছর কম্পিটিশনটা ঠিক কোন জায়গায় আছে, এর পাশাপাশি কেন দিন দিন কম্পিটিশন কমছে। এখন অনেকের মনে প্রশ্ন, কি বলছো এসব কথা? দিন দিন কম্পিটিশন বাড়ছে, যেখানে বিভিন্ন এক্সামে দিন দিন কম্পিটিশন বাড়ে, এক্ষেত্রে কিভাবে তুমি বলছো এক্ষেত্রে যে দিন দিন কম্পিটিশন এখানে কমছে? আমি ডেটা সহকারে, একদম আমি আবার রিপিট করে বলছি, একদম সঠিক ডেটা সহকারে, একদম অফিসিয়াল ডেটা, সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? যদি মনে হয় যে লাইক করব, তো অবশ্যই লাইক করতে পারো। যদি মনে না হয় যে লাইক করব না, ঠিক আছে, ভিডিও দেখার আমার প্রয়োজন নেই, তো আমি বলবো ঠিক আছে। তো যদি মনে হয় তুমি সেটা স্কিপ করতে পারো ভিডিওটি। চলো প্রথমে কিছু ডেটা, এই ডেটাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই ডেটাগুলো কিন্তু একদম সম্পূর্ণ, আমি যদি বলি সঠিক, রিয়েল, 100% অথেন্টিক, অফিসিয়াল। আমি 2018, 2021, 2022, 2023, 24 এবং 2025 এই 5টা বছরে এসএসসি জিডি টোটাল যে ডেটা, প্রত্যেকটা বছরের সাথে আমি তুলনা করছি। 2018 সালে দেখতে পাচ্ছ 52,20,000 ফর্ম ফিল আপ হয়েছিল। 2021-এ তার থেকেও 2018 থেকে বেশি 71 লক্ষ হয়েছিল। 2022-এ কমে এসেছে 53 লক্ষ। 2024-এ আরও কমছে 47 লক্ষ, কিন্তু 2025-এ হয়েছে 52 লক্ষ। এটা হচ্ছে ফর্ম ফিল আপের কথা, টোটাল ফর্ম ফিল আপের কথা। কিন্তু ফর্ম ফিল আপ কত করছে এটা দেখাচ্ছে সব থেকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কতজন পরীক্ষার্থী এক্সামে উপস্থিত হচ্ছে বা হয়েছিল। এই যে 5টা বছর তুমি একটু ভালো করে লক্ষ্য করো, এই 5 বছরের মধ্যে 2025 সালে সব থেকে কম প্রার্থী পরীক্ষায় বসেছে, সংখ্যাটা হচ্ছে 25,21,000। তার থেকে সব থেকে বেশি 2021, যেখানে প্রায় 40 লক্ষের মতো প্রার্থী পরীক্ষায় বসেছিল। 2021-এর প্রায় অর্ধেকের একটু বেশি, 25 লক্ষ প্রার্থী কিন্তু 2025-এ পরীক্ষায় বসেছিল। অর্থাৎ বিগত 5 বছরের মধ্যে যদি আমি হিসাব করি, তো 2025-এ সব থেকে কম প্রার্থী পরীক্ষায় উপস্থিত হয়েছিল, যেটা শতাংশের বিচারে হয় 48%, সর্বোচ্চ রয়েছে 67%। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে কতগুলি পোস্ট, সব থেকে বেশি পোস্ট বিগত 5 বছরের মধ্যে রয়েছে 2018 সালে 60,210টি পোস্ট। তারপরে রয়েছে বর্তমান 2025-এ 53,960টি পোস্ট, ঠিক আছে? 2021-এ ভ্যাকান্সি অনেকটাই কম ছিল, 25,271। এবার পার সিট কম্পিটিশন 2018 সালে 2018 সালে পার সিট কম্পিটিশন ছিল একটা সিটের জন্য 51 জন প্রার্থী। 2021 সালে ওই একটা সিটের জন্য 119 জন প্রার্থীকে লড়াই করতে হয়েছিল। 2022-এ 2021-এর পর থেকে সেই যে কম্পিটিশনটা সেটা কিন্তু কমে আসছে। 2021-এ যেখানে একটি সিটের জন্য 119 জন প্রার্থীকে লড়তে হতো, 2022-এ সেই একটা সিটের জন্য 71 জন প্রার্থীকে লড়তে হয়েছিল। 2024-এ সেই একটা সিটের জন্য 65 জন ছেলেকে লড়তে হয়েছিল, অর্থাৎ 71-এর থেকেও কম, 65। কিন্তু 2025-এ যেটা আমরা জানতে পেরেছি একদম সম্পূর্ণ অফিসিয়াল আরটিআই রিপ্লাইয়ের মাধ্যমে, একটি সিটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমরা পোস্ট দেখেছি, আমরা টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে সেটাও দেখেছি, রিয়েল অ্যাটেন্ডেন্স কত হচ্ছে সেটাও দেখেছি। তো এখান থেকে আমরা যেটা বাই করছি সেটা হচ্ছে একটি সিটের জন্য কেবলমাত্র 47 জন প্রার্থী লড়াই করছে। অর্থাৎ এটা আমি বলতে পারি 2021-এর থেকে কিন্তু পার সিট কম্পিটিশনের যে অনুপাতটা সেটা কিন্তু ক্রমাগত কমে আসছে। দেখো 2021-এ 119 জন, তাই না? 2021-এ এখানে আমাদের দেখে মনে হচ্ছে এত বেশি কেন, এখানে না ভ্যাকান্সিটা অনেকটাই কম ছিল। আজকে
দেখো বাকি সমস্ত ভ্যাকান্সি প্রায় 50,000-এর উপরে বাইরের কাছাকাছি। আজকে 2021-এ যদি 25,271 ভ্যাকান্সিটা ডবলে 50 হয়ে যায়, 50,000 হতো, তাহলে এখানে পার সিট কম্পিটিশনটা 70-75 এর মধ্যে আশেপাশে হয়ে থাকতো। ঠিক আছে, তো একটা জিনিস ক্লিয়ার, এটা স্ক্রিনশট তোমরা মেনে নাও, একদম রিয়েল অথেন্টিক। এই যে পিডিএফটা আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। এখান থেকে একটা স্পষ্ট জিনিস দেখতে পাচ্ছ যে একটা সিটের জন্য পার সিট কম্পিটিশন যেটা দিন দিন কমে আসছে প্রত্যেক বছর। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ একটাই ভাই, ইয়ারলি রিক্রুটমেন্ট হচ্ছে। 2025-এ বর্তমান যেটা চলছে, 2026-ও তোমাদের নোটিফিকেশন খুব শীঘ্রই আসতে চলেছে। আমি এটা নিয়ে ভিডিও করব, অফিসিয়ালভাবে আসুক, তাহলে তারপর আমি তোমাদের বলবো 2026-ও ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, ক্রমাগত ভ্যাকান্সিটা আসবে। আর ক্রমাগত যখন কোনো ভ্যাকান্সি এভাবে আসতে থাকে, তোমরা দেখবে ফর্ম ফিল আপ, এই যে পার সিট কম্পিটিশন, এটা আস্তে আস্তে কমবে এবং এর পাশাপাশি যে কাট অফটা সেটাও কিন্তু পূর্বের তুলনায় ধীরে ধীরে একটু 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 কম আসবে। ঠিক আছে, চলো এবার আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। এটা হচ্ছে বিগত বছরে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। এটা প্রথমে একটা মেল দেখতে পাচ্ছ, পরেরটা ফিমেল। বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে পিএসটি পিইটি কাট অফ, ফিজিক্যালের কাট অফ 160-এর মধ্যে। তুমি যদি ভালো করে লক্ষ্য করতে পারো যে কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও, সে বর্ডার বলো বা জেনারেল ডিস্ট্রিক্ট বলো, 100 মার্কস কিন্তু পেরোয়নি, 100 মার্কস কিন্তু পেরোয়নি, একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এটা হচ্ছে পুরুষদের কথা বলছি। 2023-24-এ পার সিট কম্পিটিশন কত ছিল? 65 জন। একটা সিটের জন্য 65 জন প্রার্থী লড়াই করেছিল। এবছর যেটা আছে, একটা সিটের জন্য 47 জন প্রার্থী লড়াই করবে এবং এবছর কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এসেছে 2024-এর তুলনায়, তাই তো? ভ্যাকান্সিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম রয়েছে। তো এখান থেকে তোমরা ধরে নিতে পারো যে কত কাট অফ যেতে পারে, কত কাট অফ যেতে পারে। এটা হচ্ছে মহিলাদের কাট অফ, মেয়েদের কাট অফ গিয়েছিল 2024-এ ফিজিক্যাল কাট অফ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের, এইটুকুই তোমাদের সাথে আমি আলোচনা করলাম। রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অবশ্যই তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তারপর তোমরা ফিজিক্যাল কমপ্লিট করবে। ফিজিক্যাল কমপ্লিট করার পর একদম শেষের দিকে আমরা জানবো যে কোন ফোর্স ওয়াইজ যে কাট অফ প্রকাশিত হয়, কোন ফোর্সের সব থেকে বেশি কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা কোন ফোর্সের সব থেকে কম কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা নিয়েও কিন্তু আমরা ভিডিও করব। এবং আমরা যে ভিডিও করব একদম ডাটা অনুসারে, ডেটার সাথে তুলনা করে, 2024-এর সাথে তুলনা করে, ডেটার সাথে তুলনা করে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এক্সপেক্টেড কাট অফ দেওয়ার চেষ্টা করব। কখনো তোমাদের বলবো না যে এটাই ফাইনাল কাট অফ, এই কাট অফই হতে চলেছে। এক্সপেক্টেড কাট অফ কিছু নম্বর এদিক ওদিক হলেও হতে পারে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এর আগের বিভিন্ন ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, অবশ্যই তোমাদের সামনে সেসব ভিডিও আমরা নিয়ে আসবো পরবর্তীকালে। ঠিক আছে, চলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, জয় হিন্দ।